17 বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, এখন লুটপাটের বন্দোবস্তটা বিদেশিদেরকে করার সুযোগ করে দিচ্ছে এই সরকার এবং এই সরকারের বর্তমান যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টের সহযোগী আছেন তারা। শেখ হাসিনা এবং বর্তমান সরকার আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারেন নাই। আর এই সংস্কার, জিয়াউর রহমানের চেয়ে বড় সংস্কারক কে? বিএনপির চেয়ে বড় সংস্কারের দলটা কে? আমরা তো দেখি না, আমাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না, কারো কোনো কাজ হচ্ছে না। আজকে যে আমাদের রোহিঙ্গা সংকট, এই রোহিঙ্গা সংকট 1977-এও তৈরি হয়েছিল। তখন কিন্তু এখানে প্রচুর দলে দলে আরাকান থেকে রোহিঙ্গারা এখানে ঢুকেছিল। জিয়াউর রহমান সাহেব নিরাপত্তা পরিষদে বলেছিলেন যে ঠিক আছে, আপনারা যেহেতু কিছু বলছেন না, আমি তো যুদ্ধ করতে পারবো না আর যুদ্ধ করবো না, আমরা যুদ্ধপ্রিয় জাতি না, কিন্তু এই রোহিঙ্গাদেরকে আমি অর্থ দেব, অস্ত্র দেব, সব রকমের প্রশিক্ষণ দেব, দিয়ে তারপর ওদের ভেতরে পাঠিয়ে দেবো আস্তে আস্তে। দেখি এই মিয়ানমারের, তখন বার্মার সরকার কিভাবে টিকে থাকে। এই ধমকের পরে কিন্তু তাদেরকে খুব তাড়াতাড়ি ফেরত নিয়ে যাওয়া হয়েছিল। অথচ শেখ হাসিনা এবং বর্তমান সরকার আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারেন নাই। জিয়াউর রহমান কিন্তু পেরেছিলেন শুধু কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে, অস্ত্র ব্যবহার করা লাগে নাই। আজকে আলোচনা হয় বিভিন্ন জায়গায় সংস্কার, বিচার, নির্বাচন। আর এই সংস্কার, জিয়াউর রহমানের চেয়ে বড় সংস্কারক কে? বিএনপির চেয়ে বড় সংস্কারের দলটা কে? আমরা তো দেখি না আমাদের এত বছরের জীবনে। জিয়াউর রহমান সাহেব প্রথম সংস্কার শুরু করেছিলেন জাতিসংঘে ফারাক্কা সমস্যার অমীমাংসিত ইস্যু তুলে নিয়ে। তিনি প্রথম সাহস দেখিয়েছেন যে আন্তর্জাতিক নদী কমিশনের নিয়ম অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিস্সা আমরা কেন পাবো না, এবং তার সেই কূটনৈতিক তৎপরতা এবং সাহসী পদক্ষেপের কারণে পরের বছরই ভারত বাংলাদেশের সঙ্গে ফারাক্কা বা গঙ্গার পানির ন্যায্য হিস্সা নিয়ে ভাগাভাগি করেছিল, এবং সেখানেই প্রথম গ্যারান্টি ক্লজ সংযুক্ত হয়েছিল আজ পর্যন্ত, যেটা অন্য কোনো সরকার পারেনি। এই গ্যারান্টি ক্লজের কারণে আমরা যখন আমাদের যথাযথ ন্যায্য পানির হিস্সা পেয়েছিলাম, দ্যাট ইজ দ্য রিফরমেশন। এর চেয়ে বড় সংস্কার উদাহরণ আর কি দেখবেন? জিয়াউর রহমান সাহেবের সংস্কার হচ্ছে সেইটা যে বলেছিলেন দক্ষিণ তালপট্টি আমাদের ছিল, আমাদের আছে, আমাদেরই থাকবে। এর চেয়ে বড় সংস্কার কোন বুকের পাটাওয়ালা নেতাকে এই দেশে আমরা দেখেছি? বরং আমরা দেখেছি এখানে বলা হয়েছে ভারতের সঙ্গে আমাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাও বলেছে আগের সরকারের পররাষ্ট্রমন্ত্রীরা। জিয়াউর রহমান সাহেব প্রথম দেখিয়েছেন এই দেশে যে আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে নিজেদের সম্পদকে, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায়। কোনো সমস্যার সমাধান হচ্ছে না, কারো কোনো কাজ হচ্ছে না। এই ব্যুরোক্রেসি বাংলাদেশকে কুরে খাচ্ছে। বিদেশ থেকে যত জিনিস আসে সেগুলোর বিকল্প উৎপাদনকারী হিসেবে যারা উদ্যোগ নিচ্ছেন, কারো কাজ এগুচ্ছে না। আমাদের প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশের তারাই অফিসারদের ঘাড়ে ভর করেছেন। এই অফিসারদের ঘাড়ে ভর করে তাদেরকে খুশি করে রেখে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশি উদ্যোক্তাদেরকে পথে বসিয়ে দিচ্ছেন যারা তারা সুযোগ না পায়। 17 বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, এখন লুটপাটের বন্দোবস্তটা অন্যদেরকে, বিদেশিদেরকে করার সুযোগ করে দিচ্ছে এই সরকার এবং এই সরকারের বর্তমান যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টের সহযোগী আছেন তারা।